আজকের এই ভিডিওটা কিন্তু পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এখন রাজ্য জুড়ে একটাই প্রশ্ন ঘুরছে, কবে থেকে শুরু হবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ? কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন? মুসলিম মহিলারাও কি এই সুবিধা পাবেন? আর সবচেয়ে বড় কথা, কারা এই প্রকল্পের টাকা থেকে বাদ পড়তে পারেন? আজকের এই ভিডিওতে সবকিছু একদম সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে বলবো, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলে রাখি, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যে যে প্রবল উৎসাহ তৈরি হয়েছে, অনেকেই মনে করছেন এটি পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য নতুন বড় আর্থিক সহায়তা প্রকল্প হতে চলেছে। আর সেই কারণেই এখন সবাই জানতে চাইছে ফর্ম কবে থেকে শুরু হবে। সংবাদ মাধ্যম সূত্রে যে তথ্য সামনে উঠে এসছে তাতে জানা যাচ্ছে 2026 সালের মে মাস থেকেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে চূড়ান্ত দিন ঘোষণা করা হয়নি। অর্থাৎ সরকারি বিজ্ঞপ্তি বেরোলেই পরিষ্কার জানা যাবে ঠিক কোন তারিখ থেকে আবেদন নেওয়া শুরু হবে। তবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, লোকসভা ও বিধানসভা নির্বাচনের পর সাধারণ মানুষের জন্য বড় প্রকল্প ঘোষণা করার যে প্রবণতা দেখা যাচ্ছে, তার মধ্যে এই অন্নপূর্ণা ভান্ডারকে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে সামনে আনা হতে পারে এবং খুব দ্রুত ব্লক অফিস, দুয়ারে সরকার ক্যাম্প অথবা অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন নেওয়া শুরু হতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন? যে তথ্য সামনে এসেছে সেখানে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের স্থায়ী মহিলা বাসিন্দারাই এই প্রকল্পের মূল সুবিধাভোগী হতে পারেন। অর্থাৎ আপনার ভোটার কার্ড, আধার কার্ড এবং অন্যান্য নথিতে পশ্চিমবঙ্গের ঠিকানা থাকতে হবে। এছাড়াও সম্ভাব্যভাবে 25 বছর থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন বলে জানা যাচ্ছে। তবে চূড়ান্ত বয়স সীমা সরকারিভাবে ঘোষণা হওয়ার পরই নিশ্চিতভাবে জানা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রকল্পে কোনো ধর্ম, জাতিগত বাধা থাকবে না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এসসি, এসটি, ওবিসি সব সম্প্রদায়ের যোগ্য মহিলারাই এই সুবিধা পেতে পারেন। অর্থাৎ শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কাউকে বাদ দেওয়া হবে না। অনেক মুসলিম পরিবারের মহিলারা এখন প্রশ্ন করছেন, আমরা কি এই টাকা পাবো? এর উত্তর হলো হ্যাঁ, যদি সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত নথিপত্র ঠিক থাকে এবং আবেদনকারী যোগ্য হন, তাহলে মুসলিম মহিলারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। কারণ এই প্রকল্প কোনো নির্দিষ্ট ধর্মের জন্য নয়, এটি রাজ্যের যোগ্য মহিলাদের আর্থিক সহায়তার জন্য তৈরি করা হয়েছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিপত্রের কথায়। যদিও এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ হয়নি, তবুও সম্ভাব্যভাবে যেসব ডকুমেন্ট লাগতে পারে সেগুলো হলো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই এবং মোবাইল নাম্বার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আধারের সঙ্গে লিংক করা থাকতে হবে, কারণ সরাসরি ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই টাকা পাবেন না? যে সমস্ত মহিলারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, তারা সম্ভবত এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও সরকারি চাকরিজীবী পরিবার অথবা যারা নিয়মিত ইনকাম ট্যাক্স দেন, তাদেরও এই প্রকল্পের বাইরে রাখা হতে পারে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে যুক্ত নয়, তাদের আবেদনও সমস্যা হতে পারে। তাই এখন থেকেই ব্যাংক অ্যাকাউন্ট ও আধারের লিংক ঠিক আছে কিনা তা দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
অনেকেই এখন প্রশ্ন করছেন, লক্ষ্মীর ভান্ডার থাকলে কি অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে? এ বিষয়ে এখনো স্পষ্ট সরকারি নির্দেশিকা প্রকাশ পায়নি। তবে মনে করা হচ্ছে দুটি প্রকল্পের নিয়ম আলাদা হলে উভয় সুবিধাও পাওয়া যেতে পারে, কিন্তু সরকারিভাবে বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। এখন অনেকেই ভাবছেন, ফর্ম কোথায় পাওয়া যাবে? সম্ভাবনা রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প, ব্লক অফিস, পঞ্চায়েত অফিস অথবা সরকারি অনলাইন পোর্টাল থেকে ফর্ম পাওয়া যেতে পারে, এবং আবেদন প্রক্রিয়া শুরু হলে ব্যাপক ভিড় দেখা যেতে পারে। তাই আগে থেকেই সমস্ত নথিপত্র প্রস্তুত রাখা খুবই জরুরি। আরেকটি বিষয় এখন খুবই ভাইরাল হচ্ছে, অনেক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পোস্টে বিভিন্ন ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। কেউ বলছে ফর্ম শুরু হয়ে গেছে, কেউ আবার বলছে টাকা ঢোকাও শুরু হয়ে গেছে, কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি। তাই শুধুমাত্র সরকারি ঘোষণা বা বিশ্বস্ত সংবাদ মাধ্যমের তথ্যের ওপরই ভরসা করুন। তবে এটা ঠিক, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে, কারণ সাধারণ গরিব ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের জন্য এই প্রকল্প বড় সহায়তা হতে পারে। বিশেষ করে যেসব পরিবার আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন তাদের জন্য এই টাকা অনেক সাহায্য করতে পারে। এখন আপনারা কমেন্ট করে অবশ্যই জানান, আপনার মতে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হলে সবচেয়ে বেশি উপকার কারা পাবেন, আর কারা আপনার পরিবারের কেউ কি এই প্রকল্পের জন্য আবেদন করবেন? ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর প্রতিদিন পশ্চিমবঙ্গের নতুন সরকারি প্রকল্প, ফর্ম ফিল আপ এবং বড় আপডেট সবার আগে জানতে এখনই নিউজ নোভা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।